সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমি আজ আপনাদের মাঝে আবারও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপিতে থাকছে আলু বেগুন দিয়ে ডিমের ঝোল। এই রেসিপিটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও রান্না করেননি কিংবা খাননি তারা এই রেসিপি ফলো করে একদিন ট্রাই করবেন, অবশ্যই মজা পাবেন, আমি কথা দিচ্ছি। এই তো আমি এখানে আলু বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এরপর ডিমগুলো সিদ্ধ করে নিয়ে সরাসরি রান্না করে দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্ত দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওটি শেষ পর্যন্তই দেখে যাবেন কিন্তু। এই তো আমার আলু বেগুনগুলো কাটা শেষ। আমি এখন চলে যাব সরাসরি চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এপিট ওপিট লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আপনারা চাইলে গোটা ডিম সিদ্ধ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমার কাছে মনে হয় ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে তরকারির মধ্যে দিলে এতে করে ডিমের মধ্যে তরকারিটা সুন্দরভাবে ছেট হয় আর খেতেও অসম্ভব মজার হয়। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নিয়ে আরেকটি হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নের জন্য। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আস্ত পাঁচফোড়ন দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর 2টি তেজপাতা। 2-3 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, জিরা বাটা, গরম মশলা বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, লবণ, লাল মরিচের গুঁড়া আর দিয়েছি হলুদ। এখন সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষাবেন তরকারিটা খেতে তত বেশি মজা হবে। আমরা রাঁধুনিরা জানি তরকারি রান্না করার সময় যদি মশলা কষানো কম হয় কিংবা একটু ত্রুটি হয় সেদিনের তরকারিটা কিন্তু মজা লাগে না। এই তো আমি মশলা কষানোর জন্য ঢাকনা দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। মশলা কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরে একদম তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন হাতে সময় নিয়ে চুলার আঁচ একেবারেই মিডিয়ামে রেখে আলু বেগুনগুলো কষিয়ে নিতে হবে সুন্দর করে। এই আলু বেগুনগুলো এমনভাবে কষাতে হবে যাতে করে কষানোর সময় আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসে। অনেকেই আছে রান্না করার সময় অনেক তাড়াহুড়ো করে, তরকারিটা ভালো কষানো হয় না, তখন কিন্তু খেতেও মজা লাগে না। দেখতেই পাচ্ছেন আমার আলু বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু আদা ভাঙ্গা করে দিচ্ছি, এতে করে তরকারির কালারটা সুন্দর হবে আর ঝোলটা একটু গাঢ় হবে। এই তো কষানো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। একটু ঝোল বেশি দেবেন, এতে করে এই তরকারিটা ঠান্ডা হওয়ার পরেও একটু ঝোল ঝোল থাকবে। যে কোনো তরকারিতে আলু দেওয়ার কারণে কিন্তু ঝোল টেনে যায় খুব তাড়াতাড়ি। চুলা থেকে নামানোর পরেও ঝোলটা টেনে নেয় আলু, তাই একটু ঝোল রাখবেন। এই তো রান্নাটা একেবারে শেষ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে এখানে আমি একেবারেই টাটকা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে তরকারির ফ্লেভারটা আরও বেশি আসবে। এই তো আমার রান্না শেষ। ভালো থাকবেন সবাই।